মটরশুঁটিটা দেখো সিদ্ধ হয়ে গেছে। জল ঝরিয়ে নিই, গ্যাস একটু কড়াই বসিয়ে দিই। এরকম সিদ্ধ করে নিয়েছি, এবার এটা মিক্সিতে পেস্ট করে দেবো ভালো করে। পেস্ট করা হয়ে গেছে আমার। একদম সবুজ। কড়াইটাতে তেল দিয়ে দিয়েছি, তেল দিয়েছি কড়াইতে, দিয়ে দেবো একটুখানি কালো জিরে দেবো ফোড়নে। দিয়ে দেবো এই মশলাগুলো, দিয়ে দেবো ধনে জিরে আর লঙ্কা গুঁড়ো। দিয়ে দেবো নুন স্বাদ মতো নুন দিয়ে দেবো। পুরটা আমার হয়ে গেছে, এবার নামিয়ে ঠান্ডা করে নেবো। ঠান্ডা না করলে পুরটা ভরা যাবে না। এই যে ময়দাটা মাখা হয়ে গেছে, পুরগুলোকে এরকম করে নিয়েছি। এবার ভরবো, ময়দার গোলার মধ্যে পুরগুলো ভরবো। একটা বাটির মতো করে নিতে হবে। বাদ বাকি সবগুলো আমি ভরে নিয়ে আসি, ভরে নিয়ে আসছি। এই দেখো পুরগুলো সব ভরে নিয়েছি, এবার বেলবো, তেল দিয়ে ভালো করে বেলবো। পুরটা পুরো দেখায় বোঝা যাচ্ছে কতটা পুর ভেতরে। আর এরকম মোটা করে একটু বেলতে হবে। এদিকে গ্যাসে একটা কড়াই আমি তেল আগেই বসিয়ে, দেখো সব কচুরিগুলো আমি বেলে নিয়েছি একবারে। আর এখানে তেলও গরম হয়ে গেছে, এবার ভেজে নেবো। একটু মোটা করে বেলতে হয়। গ্যাসটা মিডিয়ামে রেখে ভাজতে হবে, যাতে ভেতরটা একটু ভালো করে ভাজা হয়। ফুলে উঠেছে, এক পাশটা সুন্দর লাল হয়ে গেছে, এনে উল্টে দিলাম। এবার তুলে নেবো।
দেখো কচুরিগুলো কীরকম ফুলেছে। আজকের এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করে দিও আর লাইক শেয়ার করে দিও, আর আমার পাশে থেকেও একটু সাপোর্ট করো যাতে পরিবারটাকে আরেকটু বড় করতে পারি। তাহলে আজকে এই পর্যন্তই, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, শুভরাত্রি। আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে তোমার সাথে আবার।